মধু আমার এই মধু কায়মন বাক্যে আবার কৃষ্ণ ভক্ত। তো মধু রাধা মাধবের মন্দিরে ভিতরে মধু আছে। মধু এক মনে এক ধ্যানে স্নান করেছে তো ঠাকুরের মন্দিরে গো গোপীজন মনচ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা গোপী যেন বল্লভ ওরে গোপী যেন বল্লভ গিরিধারিলা মিনতি রাখো রাঙা পা মিনতি রাখো হে রাঙা পা গোপীজন মনচ মধু মিনতি রাখো হে রাঙা পা 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 এমন মায়াবী কণ্ঠস্বরকে কে আমায় মধু মধু পুনরায় মধু কে একটু আগের জন্য বাইরে আয় না রে মধু। মধু ঘর থেকে বাইরে এসে দিব্য পুরুষ সোনার অঙ্গ দর্শন করে মধু তুমি সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত না? ষষ্টাঙ্গে প্রভুর চরণে করে প্রণিপাত মাথায় হাত দিল আমার প্রভু জগন্নাথ। দিল আমার প্রভু জগন্নাথ দয়াময় আমার কাছে এই কথা এই কুড়ে ঘরে তুমি এলে বলো কি অভিপ্রায়? এই অধম কি করবে তোমার জন্য? মধু এই মধু মধুরী বাবা আমি একটি কাজ নিয়ে তোর কাছে এলাম বাবা। এ মধু তুই কি আমার মন্দন করে দিবি মধু? আমায় মন্দনটা করে দিবি মধু? দেখো বাবা আমার একটা বদনাম আছে আগে বলে রাখি। মধু তুই কি বলছিস? হ্যাঁ গো আমার একটা বদনাম আছে আগে বদনামটা বলি পরে অন্য কথা। তা বল বাবা। আমি এই যে মন্দন করতে হবে তো মন্দন করব কিন্তু আমার কিন্তু ওই খুর শোয়ানোর আগে ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর? তো আগে আমায় অর্থ দিতে হবে পরে আমি মন্দন করব মধু। মধুরে এ কি বলছিস বাবা? আমার কাছে তো কোনো অর্থ নেই রে বাবা। তাহলে আমারও মন্দন করা হবে না। এই মধু এই যাস না
যাস না রে বাবা, যাস না। আয় বাবা আয়। তুই চলে যাস না মধু, তুই আমায় মন্দনটা করে দে রে মধু, আমায় মন্দনটা করে দে। গৌর হরি বলল, মধুরে তুই যে মন্দন করবি বিনিময়ে হয়তো তোর অর্থ দিতে পারবো না, কিন্তু আমি তোর একটি কথা দিয়ে যাও রে মধু, যে কথা কখনো ভাই ভাইকে দেয় না, বন্ধু বন্ধুকে দেয় না। এটা তো ফাঁকির জগৎ রে মধু। ভাই ভাইকে ফাঁকি দেয়, পুত্র পিতাকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়। ওরে মধু রে, আমি তোর কথা দিলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। মধু ভাবে, ও ঠাকুর, হ্যাঁ এতদিন জানতাম তুমি মনে হয় এই শাস্ত্র চর্চা হরিনাম টাম করো, এখন দেখছি তুমি তো নাবিকের কাজ মাঝিগিরিও করো দেখছি। তাই মাঝিগিরি কবে থেকে, নাবিকের কাজ কবে থেকে করছো তুমি? বলছে এই মধু। মধু ভাবছে মা, আমার মধু তো আমাদের মতো শিক্ষিত, স্কুলেও যাওয়া হয়নি মধুর কোনোদিন, আমাদের মতো। মধু ভাবছে গঙ্গা একটি নদী, যমুনা, সরস্বতী এই যেমন নদী আছে, ভব নদী বলে মনে হয় কোনো নদীও আছে। তা আমি তো জাতিতে পরামানিক, অনেক সময় আমাকে কাজের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যেতে হয়, অনেক সময় আমার কাছেও মালপত্র থাকে না, পার হওয়া হয় না। তা ঠাকুর, ও ঠাকুর তুমি সত্য বলছো তো? তো আমার কাছে যেদিন এই মালপত্র না থাকবে সেই ঘাটে যদি এই ঠাকুর, হ্যাঁ যদি পারাপার করে তাহলে তো আমার কোনো অসুবিধা হবে না ঠাকুর। আমাকে ভালোভাবে চিনে নিও, মনে থাকবে তো? হ্যাঁ। মধু ভাবছে না তাহলে করা যাবে মন্দন। ওরে মধুরে, তোর কি বলব রে মধু, প্রথম যেদিনই তোর পার করেছিলাম, পার করেছিলাম, সেদিনই তুই ছিলি মাতৃ জঠরে, অন্ধকার কোঠরে, দুষ্ট কীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেদিন তুই আমায় দুই বাহু প্রসারিত করে হেট মুন্ড ঊর্ধ্ব পদে ডেকেছিলি। সেদিনই তোর প্রথম পার করে দিয়েছিলাম আমি। আর এই ভবের মাঝে সমস্ত খেলার শেষে তোরে আমি শেষের দিনে, শোন মধু, ও শেষের দিনের পার করে দেব, শেষের দিনে পার করিব, শেষের দিনে পার করে দেব, শেষের দিনে পার করে দেব, বদনেতে হরি বলিবি, শেষের দিনে পার করে দেব, তুই বদনেতে হরি বলিবি, শেষের দিনে পার করে দেব। ও ঠাকুর, পার হব তা হরি বলবো কেন? শেষের দিনে হরি না বললে পার হব না? শোন না বাবা, তোকে পার যখন করব মুখে হরি 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 বলিবি, শেষের দিনে পার করে দেব, হরি 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 বলিবি, শেষের দিনে পার করে দেব। ভক্তিমতী মায়েরা, এবার মধু তার ব্যাগ থেকে ওমা খুর কাঁচি এ সমস্ত বের করে বলছে, ঠাকুর তাহলে এই যে কথা দিলে কথার নড়চড় যেন না হয়, আমি তোমার মন্দন করব, তাহলে তুমি বসে যাও। আমা মধু ব্যাগ থেকে কাঁচি খুর এই সমস্ত নিয়ে গৌর হরির মাথাটি ভিজিয়ে নিচ্ছে না।
এবার খুরুটি নিয়ে প্রথম আচ্ছা কি হলো বলুন তো, এতদিন আমি আমার একটা কোঁচে আর একটা টানে আমি হাফ মন্দন শেষ করে ফেলি। লকডাউন থেকে খুব ধার দিয়েছিল তো, হ্যাঁ লকডাউনের পর থেকে খুরা ধার দিয়েছিল। সেটাই তো ভাবছি, হরি 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 বল। তো ভক্তিমতী মায়েরা মা, আর এখানে 3-4 টান মারা হয়ে গেল, খুরে একটা চুল কাটে না। ও ঠাকুর, এই খুরের মধ্যে ভূত বা কোনো কিছু হয়নি তো, না ধার নাই? আমার মান্না বলে লকডাউনের পর থেকে ধার দেওয়া হয়। হরি 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 বল। সঙ্গে সঙ্গে গৌর হলো বল। অমা গৌর হরি বললেন, মধু তুই না কার পরামানিক? আগে আমি ব্রাহ্মণের পরামানিক, আর আমি জাতিতে কি? ব্রাহ্মণ। আচ্ছা মধু, তুই বলতো, ব্রাহ্মণের মাথায় হাত দিতে গেলে আগে কি করতে হয়? ভুল হয়ে গেছে এ ঠাকুর, ভুল হয়ে গেছে, মনে নাই। ব্রাহ্মণের মাথায় হাত দিতে গেলে আগে চরণ তলে, এই বলে চরণে যে হাত দিতে হয় আমার তো মনে নাই ঠাকুর। এই বলে যখন মধু গৌর হরির চরণ তলে পতিত হলো, প্রণাম করে চরণ যুগল লক্ষ্য করে দেখে, শরণ তলে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন। একই আমি কি দেখছি? এই চিহ্ন তো স্বয়ং নারায়ণের চরণে থাকে। তাহলে তুমি তুমি কি আমার নারায়ণ? ও গো গৌর হরি গো, একই তোমার লীলা প্রভু, একই তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারি কানা, করে হাসা করে কাদা, তুমি কারে হাসা কারি কানা, দাও চরণের ধুলা দয়াল, এই কি তোমার খেলা। দয়ামা এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। ও গো দয়ামা, কৃপা করো, কৃপা করো, করুণা করো অন্তর্যামী। চৈতন্য মহাপ্রভু কি জয়। হরি হরি হরি। হে দয়াময়, আজ তোমার চরণ স্পর্শ করে আমিও কথা দিলাম ভগবান,
এতদিন আমি মন্দন করেছি সমস্ত জায়গায়, আমি কথা দিলাম আজ থেকে এই শেষ মন্দন। হে ভগবান, এই মস্তক হবে আমার জীবনের শেষ মন্দন। এই মন্দন শেষ করে দয়াময় আমি এই ব্যবসা পরিত্যাগ করব। আমি কি করব জানো? গৌর হরির চরণ জগল স্পর্শ করে চরণ তলে বসে বলছে, হে ভগবান, এই যে খুর কাঁচি, সামনে সুরধনী গঙ্গা মাইয়া, এই ব্যবসা পরিত্যাগ করব। কি বললেন? আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসায় আর না করিব, গরু ফেলে দেব জলে, আমি নাপিত ব্যবসা আর না করিব, খুরি ফেলে দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, গরু ফেলে দেব জলে, আমি নাপিত ব্যবসা আর না করিব, গরু ফেলে যাব জলে, তব শোনে যাব মাগিয়া খাইব, আমি তব সনে যাব মাগিয়া খাইব, তব শোনে যাব মাগিয়া খাইব, তব সনে যাব মাগিয়া খাইব, জগদানন্দ বলে ওরে জগদানন্দ উলুধ্বনি। আমি তব সঙ্গে যাব মাগিয়া খাইব, জগদানন্দ বলে, জগদানন্দ বলে। হে দয়াময়, আমায় তুমি সঙ্গে নিও, আমায় তুমি সঙ্গে নিও, আমায় তুমি সঙ্গে নিও, দয়াময় আমায় তুমি সঙ্গে নিও, তব শোনে যাব মাগিয়া খাইব, আমায় তুমি সঙ্গে নিও, তব সনে যাব মাগিয়া খাইব, আমায় তুমি সঙ্গে নিও, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণে আমার মতি রেখো, চরণ ছাড়া করো না গো, ওই চরণ আমার মধ্যে রেখো, ওই চরণ ছাড়া করো না গো, এই চরণে আমার, মধ্যে রেখো, আমার চরণে ছাড়া করো না গো, ওই চরণে মোদি রেখো, চরণে ছাড়া করো, আমার চরণে ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো। হরিব। মস্তক মন্দন শেষ হলো গৌর। মস্তক মন্দন যখন শেষ হয়ে গেল, নয়ন জল ফেলতে ফেলতে ধীরে ধীরে চললেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। তো নয়ন জল ফেলতে ফেলতে ছুটে চললেন গুরুদেব। কেশব ভারতী দূর থেকে চিন্তা করলেন, তাই তো, ওই তো নিমাই ছুটে আসে, মস্তক বন্ধন হয়ে গেছে নিমাই, এ তো আর কারো কথা শুনবে না। কি করে নিমাইকে আটকানো যায়, কি বলবো নিমাইকে? ওই তো নিমাই ছুটে আসে, গুরুদেব। কেশব ভারতী ভাবছে, তাই তো, এখন আমি কি করব? মনে মনে মন স্থির করলেন কেশব ভারতী, নিমাই আসলেই বলবো, গুরুদেব। ও নিমাই, তুমি আমায় ডাকছিলে, আমি বুঝতে পেরেছি, তাই তো আমি এই আশ্রমের বাইরে চলে এসেছি। জানো কি হয়েছে নিমাই? তুমি তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বাবা, এটা তো কোনো ব্যাপার না, তুমি বন্ধন করে এসেছো, দীক্ষা নেবে। কিন্তু বাবা, যে মন্ত্রে আমি তোমায় দীক্ষা দেব, সেই মন্ত্র আমি ভুলে গেছি বাবা। আজ নিশীতে সেই মন্ত্রই আমি ভুলে গেছি। গুরুদেব, সেই মন্ত্র তুমি ভুলে গেছো? ওই মন্ত্র গুরুদেব জানেন গুরুদেব, আজ নিশিকালে স্বপ্নের মাঝে আমি একটি মন্ত্র পেয়েছি গুরুদেব।
আচ্ছা গুরুদেব, দেখুন তো এই সেই সন্ন্যাসের মন্ত্র কিনা। কেশব ভারতীর কর্ণগোচারে কর্ণকুহারে গিয়ে নিমাই ধীরে ধীরে বলল, গুরুদেব এই কি সেই মন্ত্র? কেশব ভারতী মনে মনে ভাবছেন, নিমাই পণ্ডিত চালাক ছেলে, এরপরেও যদি বলি এটা সে মন্ত্র নয়, আমার হাত চেপে ধরবে, উপায় নাই। নিমাই বক্ষ মাঝে চেপে ধরে বলল, যা বাবা, আজ আমি তোকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেব, যাও। শিরোধনী গঙ্গা মাইয়া, যা স্নান করে যা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন কেশব ভারতী। ভক্তিমতী মায়েরা, দীক্ষা শেষ যখন হলো, গুরু চরণে প্রণাম করতে যাবে নিমাই, এমন সময়, নিমাই বাবা প্রণাম করবে, ভালো কথা। বলছে গুরুদেব, তো বলছে দাঁড়া বাবা, আচ্ছা এই যে আজ থেকে আমি তোর গুরু দীক্ষা দিলাম বাবা, আচ্ছা গুরু দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটি প্রশ্ন আছে, করব বাবা? বলুন গুরুদেব। আচ্ছা বলতো বাবা, এখানে কে যে কার গুরু আমার তো মাথায় আসে না। বলছে অনিমাই, তো বলছে গুরুদেব বুঝলাম না তো, অনিমাই বলো তো, এই যে গুরু মন্ত্র আমি তোমাকে প্রদান করলাম, বলো তো নিমাই কে কার গুরু? 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 তুমি গুরু না আমি গুরু? নিমাই, কেশব ভারতীর মনে ডাউট হচ্ছে কোথায় জানি। কৃষ্ণ মন্ত্র, যে মন্ত্রে দীক্ষা দেবে সেই মন্ত্র নিমাই কর্ণকুহারে বলে দিলেন কেশব ভারতী। কেশব ভারতী সেই মন্ত্র প্রদান করলেন নিমার কর্ণকুহারে। বলো তো নিমাই কে কার গুরু? বলো তো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো তো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? আসলে কে কার গুরু? আসলে জানো, তুমি হলে জগৎ গুরু। কেশব ভারতী বলছে, নিমাই বাবা তুমি হলে জগৎ গুরু, আর কৃপা করে আমায় তুমি বানাইছো গুরু। বলো তো নিমাই কে কার গুরু? বলো তো নিমাই কে কার গুরু? ওগো তুমি হলে জগৎ গুরু। নিমাই কে কার গুরু? তুমি হলে জগৎ গুরু, বলো তো নিমাই কে কার? তুমি হলে জগৎ গুরু, বলো তো নিমাই কে কার গুরু? বলে তুমি হলে জগৎ গুরু, বলো তো নিমাই কে কার? বলে বলো তো নিমাই কে কার গুরু? বলো তো নিমাই কে কার গুরু? হরি গো। গুরু চরণে প্রণাম করে বলল, গুরুদেব, হে গুরুদেব। নিমাই কেঁদো না বাবা, কেঁদো না। যখন কর্ণকুহারে কৃষ্ণ নামের ধ্বনি দিলে, নয়ন থেকে ধীরে ধীরে জল পড়ছে। নিমাই, নিমাই আজ থেকে তোমার নামের পরিবর্তন হবে। আমি তোমার নাম দিলাম আজ থেকে দীক্ষার পরে। গুরুদেব, অদ্য হতে নাম হইল তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি নাম কৃষ্ণ নাম দিয়ে তুমি জীবের করা হো ধন্য। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নামে দিয়ে তুমি জীবের করো ধন্য। ওই যে কৃষ্ণ নাম শুরু হয়ে গেল, সেদিন থেকে যতদিন লীলা প্রকাশ করেছিলেন ততদিন মুখ থেকে কৃষ্ণ নামের ধ্বনি বন্ধ হয় না। ওই যে বলে উঠল, প্রথম দীক্ষার পরে বাহু প্রসারিত করে ওই যে ঊর্ধ্বমুখ হয়ে গাইতে গাইতে চললেন, ভজ শ্রী কৃষ্ণ
কহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি হরি হরি হরিব। লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে চৈতন্য মহাপ্রভু কি জয়। হরি 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 বল। ওই যে কৃষ্ণ নামের ধ্বনিতে সমস্ত ভক্তদেরকে নাম দিতে দিতে চললেন। ওমা সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে কত বছর বয়সে সন্ন্যাস মন্ত্র নিলেন? 24 বছর বয়সে। 6 বছর কাল ভারতবর্ষের বিভিন্ন তীর্থভূমি তিনি পর্যটন করলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন। তো 6 বছর কাল ওই বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম গাইতে গাইতে সমস্ত ভারতবর্ষ ঘুরলেন, কৃষ্ণ নাম দিলেন। তো মহাপ্রভুর এমন কৃপা সমস্ত ভারত ভূমিতে, যেমা এতক্ষণ অনেক কথা বলেছি, তো তার কৃপাটি এমন দেখুন, এই হরি নামের কৃপা, তার কৃপা। এই যে আজ এখানে হরি নাম হচ্ছে না, পাশ দিয়েও যার শোনার ইচ্ছে হবে না, চলে যাবে, যদি কর্ণগোচর হয় তাতেও তার কৃপা হবে। হরি হরি হরি। কারণ তার নামের মহিমা এমন, সমস্ত ভারত ভূমিতে তিনি নাম বিতরণ করেছিলেন। 6 বছর কাল নাম বিতরণ করে বিভিন্ন তীর্থভূমি পর্যটন করে তিনি শেষমেশ কোথায় এলেন? আমার জগন্নাথ ধাম। কোথায় গো? পুরী ধাম। এই পুরী ধামে চৈতন্য মহাপ্রভু এসে মনে 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 স্থির করলেন, তিনি মনে 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 স্থির করলেন যে এই চৈতন্য মহাপ্রভু পুরী ধামে অবস্থান করবেন। কেন বলুন তো? এই 6 বছরের মধ্যে ওমা নিতাই দাদা প্রভুকে একবার নিয়ে গিয়েছিল শান্তিপুর। সেখানে সচিমা এসেছিলেন, নিমাই অনিমাই তুই কি বাবা আমাদের সকলকে ছেড়ে অত দূর চলে যাবি বাবা? বাবা তোকে একটি কথা বলবো। বলো মা। আচ্ছা বাবা, আমার কথা মতো তুই দূরে না গিয়ে ওই জগন্নাথ ধামে থাকলে কেমন হয় বাচ্চা? কেন মা? প্রতি বছর আমার রথযাত্রায় পুরী ধামে আমাদের এই বাংলার মানুষ যায় না? তৎকালীন সময় বাংলা, বিহার, উড়িষ্যা, তাই তো বাংলার শত শত মানুষ, হাজার হাজার ভক্তরা চলে যায় রথযাত্রায়। সেই সমস্ত ভক্তরা যখন ফিরে আসবে, আমি তো তাদের কাছে তুই যে ভালো আছিস এই সংবাদটুকু পাবো রে বাবা।
আমি তো এই সংবাদটি পাবো রে। দুঃখ করো না মা। ওমা কুলাং পবিত্রাম জননী কৃতার্থা। কেন বলুন তো? কোন মাতৃগর্ভে যদি হরি বলা কৃষ্ণ বলা সন্তানের জন্ম হয়, সেই মাকে দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হয় না। যদি কোনো মাতৃগর্ভে দুঃশাসন দুর্যোধন এমন সন্তানের জন্ম হয়, সন্তানের মুক্তির কারণে সেই মাকে পৃথিবীতে বারে বারে আসতে হয়। এই জন্য বলেন কুলং পবিত্রম জননী কৃতার্থা। সকল মাতৃগর্ভে কৃষ্ণ বলা সন্তানের জন্ম হয়। তো মাগো তুমি তো আমার সেই মা, তোমার এই মাতৃগর্ভে আমার জন্ম হয়েছে। নিমাই, তাহলে তুই কি আমার কথা রাখবি না বাবা? মাগো, এই পৃথিবীর মানুষ তোমার এই নিমার নাম পরে নেবে। আমা আজ কথা দিলাম মা, সেদিন কথা দিয়েছি, নিমাইয়ের নাম পরে বলবে। আমি আজ থেকে কথা দিলাম মা, এই বিশ্ব সংসারে যে মাতৃগর্ভে তোমার এই সন্তানের জন্ম হয়েছে, সেই মায়ের কথা পিতার কথা বলবে। আমি তোমায় কথা দিলাম। ওমা মিলিয়ে দেখুন তো, যে কথাটি দিয়েছিল সত্য না? তো বৈষ্ণব সমাজের প্রথম বন্ধনা এই যে একটু আগে একটু পরে হবে, জয় জয় জগন্নাথ। ওগো সচিনান্দন, ওরে জয় জয় উলুধ্বনি ওরে জয় জয় জগন্নাথ, আমার শিষ্য চিন দন। পৃথিবীতে করুক তোমার চরণ বন্ধ। এই পৃথিবীতে করে তোমার চরণ বন্ধ। ওমা তাই না মা? কি বলি আমরা? আগে নিমাই পণ্ডিতের নাম বলি, গৌরহরি নাম বলি, জয় জয় জগন্নাথ শ্রী শশীর নন্দন। এই পৃথিবীতে করুক তোমার চরণ বন্ধ। এই পৃথিবীতে করুক তোমার চরণ বন্ধ। ও চরণ বন্ধ করুক ওরে চরণ বন্ধ করুক তোমার চরণ বন্ধ করে সবাই। চরণ বন্ধ করুক সবাই। এই পৃথিবীতে সকল ভক্ত চরণ বন্ধ করে সবাই। ওরে পৃথিবীতে সকল ভক্তর চরণ বন্ধন করুক সবাই। পৃথিবীতে সকল ভক্ত, ওরে চরণ বন্ধন করুক সবাই। পৃথিবীতে সকল ভক্ত, ওরে চরণ বন্ধন করে সবাই। ভক্তিমতী মায়েরা, বাবা ওমা ওই যে কথা দিয়েছিলেন, আজও পৃথিবীর মানুষ মনে রাখে, রাখে না?
আচ্ছা বাবা, যদি আমার মনও কখনো চাই তোকে আমি দেখব, তোর কি দেখা পাবো না রে বাবা? আমি এই হাতে তোকে কি কোনোদিন আমি সেবা দিতে পারবো না বাবা। সেদিন বলেছিলেন মাগো, ওই সোনার থালে অন্ন বেড়ে, মাগো যেদিন তুমি ডাকবে নিমাই নিমাই নামটি ধরে, সেদিন আমি যে প্রান্তে যেখানে থাকি না কেন মা, সেখান থেকে এসে তোমার হাতের প্রসাদ খাবো। তোমার হাসের প্রসাদ খাবো। তো মাকে তিনি কথা দিয়েছিলেন, তাই শেষমেশ সমস্ত জায়গা ভ্রমণ করে পুরী ধামে অবস্থান করবেন মনে স্থির করলেন। তো দশম সংস্কারের বৈষ্ণব তিনি। তো দেখুন, তিনি যে দশম সংস্কারের বৈষ্ণব, সন্ন্যাসী মানুষ তিনি, যেখানে সেখানে থাকা কি সম্ভব? ওই উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, আমার তার গুরুদেব কাশীনাথ মিত্র, দূর থেকে পুরীধামের বারান্দায় আমার গৌরহরিকে দেখে চিনতে পারলেন। ছুটতে ছুটতে এসে লক্ষ্য করলেন দূর থেকে, এই তো সেই চৈতন্য মহাপ্রভু। তিনি জানেন তিনি মা ভাগবত আস্বাদন করেছেন। বাসুদেব ঘোষে কয়ে করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। এটা তিনি জানেন। জানেন বলে তিনি প্রতাপরুদ্র কি করলেন, সকল ভক্তের কাছে এসে বললেন যে আজ থেকে গৌরহরি আমার আমার গৃহে অবস্থান করবে। তো ভক্তিমতী মায়েরা, ওমা সন্ন্যাসী একদিন দুদিন 5 দিন এক জায়গায় থাকতে পারে, পুরীর বারান্দায় দিনের পর দিন কি থাকা সম্ভব? সম্ভব। তো সমস্ত ভক্তরা ভাবলেন যে তিনি যখন বললেন তার গৃহে অবস্থান করতে হবে, বেশ ভালো কথা, এ তো ভালো প্রস্তাব। গৌরহরির কাছে যখন বললেন, সকল ভক্তকে নিয়ে গৌরহরি কোথায় গেলেন? কাশীনাথ মিশ্রের আশ্রয় চলে গেলেন। কাশীনাথ মিশ্রের আশ্রয় গিয়ে যে জায়গাটি গৌরহরির জন্য ঠিক করলেন থাকার জন্য, সেই জায়গার মধ্যে গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে যখন আছে নিশিকালে, দেখুন এই যে 12 বছর শেষ, যে 12টি বছর প্রভুর এতটা কষ্টের মাঝে গেছে, ওই গৃহের মধ্যে কাশীনাথ মিশ্রের গৃহের মধ্যে যে প্রভু অবস্থান করেছেন, নয়ন জল ফেলতে ফেলতে, নয়ন জল ভাসাতে ভাসাতে, প্রভুই আমার নয়ন জল ফেলতে ফেলতে কাঁদিয়ার জনি প্রহার আমার গোরারা, কাঁদিয়ার জনি প্রহার কাঁদিয়ারা জনি আমার গরারা, কাঁদিয়ারা জনি গম্ভীরাভি তরে গোরারা। ভক্তিমতী মায়েরা, কি বললাম? গম্ভীরা